আজ আমরা টেন্স নিয়ে কথা বলবো। দেখো, টেন্সটা যদি একবার তুমি ভালোভাবে শিখতে পারো, বুঝতে পারো, ঠিক আছে, একটু ভালোভাবে বুঝতে হবে, তাহলে তুমি ইংলিশে কথা বলতে পারবে এবং কোথায় কি সেন্টেন্সের ব্যবহার সেটাও বলতে পারবে, বা কোথায় কি প্রিপোজিশনের ব্যবহার, ঠিক আছে, কোথায় ইন, যে প্রিপোজিশন আছে, ইন, অ্যাট, অন, এগুলো যে প্রিপোজিশন, তারপরে ভার্ব কোথায় বসবে, এগুলো সবই তুমি করতে পারবে যদি তুমি এই টেন্সটা ভালোভাবে করতে পারো, মুখস্থ করতে পারো। মুখস্থ না, এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যেমন টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। এই পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে 4টি করে ভাগে ভাগ করা হয়েছে। যেমন পাস্ট টেন্স: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে প্রেজেন্ট টেন্সকেও 4টি ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে ফিউচার টেন্সকেও 4টি ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা শিখব পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট হচ্ছে অতীতে কোনো কাজ, মানে অভ্যাস, অভ্যাস বলতে আমাদের ছিল আর কি, বা করেছি বোঝাতে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। আমি আমি খেলেছি, ঠিক আছে, খেলেছি বোঝাতে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। তারপরে যে কোনো অভ্যাস, ঠিক আছে, আমি কলেজ যেতাম, ঠিক আছে, এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স উদাহরণ। তার পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে আমি বাজারে যাচ্ছিলাম, ঠিক আছে, অতীতে এটা যাচ্ছিলাম, তাই এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কোনটা? পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? না, অতীতে কোনো কাজ করেছিলাম, অতীতে কোনো কাজ করেছিলাম বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে কোন একটা সময় থেকে কাজটা করতেছিলাম, অতীতে এটা কোনো একটা সময় থেকে কাজটা করতেছিলাম বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তারপর প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কোনো কিছু অভ্যাসকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। মানে আমি স্কুলে যাই, আমি কলেজে যাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। আরেকটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে জাগতিক সত্য। জাগতিক সত্য বোঝাতে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা জাগতিক সত্য, এই সত্যকে কেউ কোনোদিন চিনি করতে পারবে না। সূর্য পূর্ব দিকে উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে। দ্য সান, কি হবে? দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, সান রাইসেস ইন দ্য ইস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ করছি বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি এই ভিডিওটা এখন বানাচ্ছি, তো এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। আমি ভাত খাচ্ছি, আমি ডান্স করছি, আমি নাচছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তারপর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানে কোনো কাজ এই মাত্র করলাম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন আমি ভাত খেলাম, এই মাত্র খেলাম, ঠিক আছে, এই বর্তমানে এই মাত্র কোনো কাজ করলাম বোঝাতে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কোনো একটা কাজ কোনো একটা সময় থেকে, মানে বর্তমানে কোনো একটা সময় থেকে শুরু হয়ে এখনো চলছে, বর্তমানে চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন উদাহরণস্বরূপ, ভাই কালকের থেকে ফুটবল খেলছে, কাল থেকে ফুটবল খেলছে। তো এটা কি? এটা অতীতে আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু বর্তমানেও চলছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এবার আমরা ফিউচার টেন্সে যাব। ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স মানে ভবিষ্যতে কোনো কাজ করব বোঝাতে আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। করিনি কিন্তু করবো বলছি, বা করছি বলছি না, করবো বলতে আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। আমি ভাত খাবো, আমি বাজারে যাব, আমি খেলবো, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। তারপর ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে আমি ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবো,
করতে থাকবো বোঝাতে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। আমি ভবিষ্যতে কোনো একটা কাজ করতে থাকবো, ঠিক আছে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স মানে ভবিষ্যতে কোনো কাজ সময়ের আগে আমি করে থাকবো, একটা টাইম দেওয়া আছে, ওই টাইমের আগে করে থাকবো বোঝাতে পারছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যতে কোনো একটা কাজ কোনো একটা সময় থেকে করতে থাকবো বোঝাতে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো আমাদের আমরা ইংলিশ স্পিকিং এগুলো বেশি ব্যবহার করি না। আর হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করি না, অতটাও ব্যবহার করি না, ঠিক আছে, কেউ ব্যবহার করে না এগুলা। ফিউচার পারফেক্ট টেন্স সেটাও ব্যবহার করে না। আর হচ্ছে পাস্টের একটা টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর এই ফিউচার টেন্সের এই তিনটা টেন্স যেটা বললাম, এগুলো এই চারটা টেন্স কেউ ব্যবহার করে না, ঠিক আছে। এই চারটা জাস্ট মানে টেন্সে আছে, ঠিক আছে, টেন্সে ব্যবহার হয়েছে, তাই এগুলা শিখেছি, আমিও শিখেছি এবং তোমরাকেও শিখতে হবে। তো এগুলোর ব্যবহার খুবই কমই হয়, ঠিক হয়ই না। এই যখন আমরা প্র্যাকটিস করি তখনই আমরা বলি নিজেদের মুখে মুখে, ঠিক আছে, প্র্যাকটিস করি, দিয়ে এগুলার অতটাও হয় না প্র্যাকটিস। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।